ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 সালের এপ্রিল মাসের 5ই এপ্রিল থেকে শুরু করে 10ই এপ্রিল এই যে সময়কালে কিন্তু আপনাদের লগ্নে সূর্য এবং ন্যায়ের দেবতা শনি মহারাজের এক বিশেষ অবস্থান কিন্তু থাকছে। লগ্ন বা প্রথম ঘর হলো আমাদের শরীর ও ব্যক্তিত্বের আধার। এখানে শনি ও সূর্যের যে সহাবস্থান, যা কিন্তু আপনাকে এই সময় অত্যন্ত সুশৃঙ্খল, গম্ভীর এবং দায়িত্বপরায়ণ করে তুলবে। দ্বাদশ ঘরে বুধ, মঙ্গল এবং রাহু শক্তিশালী এক বিশেষ উপস্থিতি নির্দেশ করছে যে আপনার অবচেতন মন তথা আপনাদের যে মাইন্ড, সেটা কিন্তু অত্যন্ত সক্রিয় থাকবে এবং বিদেশ সংক্রান্ত যোগাযোগ বা আধ্যাত্মিক সাধনায় কিন্তু আপনি বিশেষ আগ্রহী হবেন। দ্বিতীয় ঘরে উচ্চস্থ শুক্রের যে অবস্থান, যা আপনার ধনস্থান এবং বাণীর ক্ষেত্রে এক রাজকীয় ও মায়াবী প্রভাব তৈরি করছে। এছাড়াও চতুর্থ ঘরে আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যা পারিবারিক সুখ ও স্থাবর সম্পত্তির জন্য অত্যন্ত শুভ, এবং ষষ্ঠ ঘর কেতুর অবস্থান, যা গোপন শত্রু দমনে কিন্তু আপনাকে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল কিন্তু আজকের এই আপডেটের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ বিশদে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি যথাযথভাবে শুরু করা যাক। তো প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়কালটি মীন রাশির জন্য বেশ সুখবর এবং স্থিতিশীল থাকবে। চতুর্থ ঘরে আপনার রাশির অধিপতি বৃহস্পতির সহাবস্থান নির্দেশ করছে যে বাড়িতে এক ধরনের মাঙ্গলিক বা আধ্যাত্মিক পরিবেশ কিন্তু বিরাজ করবে। পরিবারের সদস্যদের সাথে আপনার বোঝাপড়া অত্যন্ত চমৎকার থাকবে এবং মায়ের আশীর্বাদ আপনার প্রত্যেকটি কাজে সাহস যোগাবে। তবে দ্বাদশ ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতির কারণে পরিবারের কোনো সদস্যের বিদেশ যাত্রা বা হঠকারী কোনো সিদ্ধান্তের জন্য কিছু চিন্তার কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। লগ্নস্থ শনির প্রভাবে আপনি পরিবারের বড়দের প্রতি কিন্তু বিশেষ যত্নশীল হবেন এবং পুরনো কোনো পারিবারিক দায়িত্ব সফলভাবে পালন করে উঠতে পারবেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে সময়কালটি মীন রাশির জন্য অত্যন্ত গভীর এবং আবেগপূর্ণ থাকবে। দ্বিতীয় ঘরে শুক্র উচ্চস্থ হওয়ায় আপনার বাণীর মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হবে, যা প্রিয়জনকে অনেকখানি মুগ্ধ করবে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা বাড়বে এবং আপনারা একে অপরের ক্যারিয়ারের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করবেন। তবে লগ্ন বা প্রথম ঘরে শনি ও সূর্যের অবস্থানের কারণে দাম্পত্য জীবনে মাঝে মাঝে কিছুটা মানসিক গাম্ভীর্য বা দূরত্বের একটা অনুভূতি কাজ করতে পারে আপনাদের মধ্যে। যারা নতুন সম্পর্কের সন্ধান করছেন, আপনাদের জন্য এপ্রিল মাসের এই শুরুটা বা এই যে প্রথম সপ্তাহটি অত্যন্ত কিন্তু রোম্যান্টিক এবং স্থায়িত্বের সংকেত একটা বার্তা কিন্তু দিচ্ছে। কর্মজীবনেও কিন্তু আপনি এই সপ্তাহে অত্যন্ত কৌশলী এবং পরিশ্রমী হিসেবে নিজেকে প্রমাণ করবেন। দ্বাদশ ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা আমদানি রপ্তানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, হাসপাতাল বা বিদেশি প্রজেক্টের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক সময় হয়ে উঠবে। লগ্নস্থ শনি আপনাকে কর্মক্ষেত্রে অত্যন্ত ধীরস্থির এবং নিয়মনিষ্ঠ রাখবে, যা দীর্ঘমেয়াদী সাফল্যের পথকে আরও প্রশস্তময় করবে। চতুর্থস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় আপনি কর্মক্ষেত্রে মান সম্মান ও পদের উন্নতি আশা করতে পারেন। তবে মনে রাখবেন, রাহুর প্রভাবে অবাস্তব কোনো প্রলোভনে পা দেবেন না। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি, 5 থেকে 10 এপ্রিলের এই যে বিশেষ সময়কালটি মীন রাশির জন্য অত্যন্ত শক্তিশালী ভিত্তি একটা তৈরি করছে। দ্বিতীয় ঘরে উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আয়ের প্রবাহ আপনাদের ক্ষেত্রে কিন্তু আগের চাইতে অনেকটাই বেশি মজবুত হবে। কোনো শৌখিন দ্রব্য বা গয়না সংক্রান্ত বিনিয়োগ থেকে লাভের একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাবে। চতুর্থস্থ বৃহস্পতি প্রভাবে কিন্তু স্থাবর সম্পত্তি বা ভূমি সংক্রান্ত বিনিয়োগ থেকে ভবিষ্যতে মুনাফা পাওয়ার একটা যোগ তৈরি করছে। তবে দ্বাদস্থ মঙ্গল ও রাহুর প্রভাবে চিকিৎসা, দান ধ্যান বা ভ্রমণের পেছনে আপনার কিছু আকস্মিক ও বড় অঙ্কের অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময়ে আপনার চোখ, পায়ের পাতা এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিতে হবে। দ্বাদশ ঘরে আগুনের মতো তেজস্বী গ্রহের প্রভাবে অনিদ্রা বা চোখের ক্লান্তির মতো সমস্যা দেখা দিতে পারে। লগ্ন বা প্রথম ঘরে শনি ও সূর্যের সহাবস্থান নির্দেশ করছে যে শারীরিক ক্লান্তি বা হাড়ের জয়েন্টে সামান্য ব্যথা হতে পারে। এছাড়াও মানসিকভাবে আপনি অত্যন্ত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুভব করবেন নিজেকে নিয়ে। লগ্নস্থ শনি
আপনাকে অনেক বেশি অন্তর্মুখী করে তুলবে। নিয়মিত প্রাণায়াম এবং সময় মতো বিশ্রাম কিন্তু এই সময় আপনার জীবন শক্তিকে অটুট রাখতে সাহায্য করবে। তো সামগ্রিকভাবে বলবো 5ই এপ্রিল থেকে 10ই এপ্রিলের এই যে সময়কালটি মীন রাশির জন্য এক নতুন দিশা এবং আত্মিক বিকাশের সময় হয়ে উঠবে। লগ্নস্থ শনি ও সূর্য আপনাকে লড়াকু এবং নিয়মনিষ্ঠ করে তুললেও দ্বিতীয়স্থ উচ্চস্থ শুক্র আপনাকে জাগতিক সুখ ও মর্যাদা প্রদান করবে। চতুর্থস্থ বৃহস্পতির আশীর্বাদ আপনার পারিবারিক সুরক্ষাকে সুনিশ্চিত করবে। এছাড়াও এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার ধৈর্য এবং অন্তর্দৃষ্টি। তাই বলি, পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত পরিপক্কভাবে ফেলে চলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এ বিষয়ে আপনাদের কেমন কি ব্যক্তিগত কোনো প্রশ্ন রয়েছে বা থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। তাছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো এই সময়কালের জন্য বলবো রেমেডি হিসেবে অবশ্যই আপনারা এই কয়েকটা দিনে আপনারা বেশি করে হলুদ রঙের কোনো জামা কিংবা প্যান্ট, আপনারা হলুদ রঙের মোটামুটি বস্ত্র ধারণ করার চেষ্টা করুন। এমনকি সকালে স্নানের শেষে আপনারা বেশি করে অবশ্যই ঠাকুরের নাম ধ্যান জপ করবেন। অবশ্যই কপালে চন্দনের তিলক অবশ্যই লাগাবেন। এটি কিন্তু আপনাদের মানসিক স্থিতি ঠিক রাখতে সাহায্য করবে, প্রত্যেকটা কাজে নিপুণতা ফিরিয়ে আনবে, জীবনে উন্নতি কিন্তু আপনারা লক্ষ্য করবেন। সবুজ ঘাস অবশ্যই গরুকে খাওয়ান, গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান, এই কাজগুলিও করতে পারেন। এটা কিন্তু নির্বিশেষেই গ্রহের নেতিবাচক প্রভাবকে জীবন থেকে কাটাতে সর্বোচ্চ ফলদায়ী হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।